সো হে গাইস, গুড মর্নিং। তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের কাছে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমাদের হাওড়াতে আমার পাপা আমাকে নিয়ে এসছে, আর সেদিনকার আমাদের মায়ের চান ছিল, মায়ের শীতলা পুজো আমাদের এখানে ছিল। যারা যারা হাওড়া থাকো তারা তো অবশ্যই জানো যে শীতলা পুজো এখানে কেন হয়। এখানে হাওড়াতে মায়ের চান প্রচুর ফেমাস। সো যারা যারা হাওড়া থাকো তারা তো অবশ্যই জানো, আর যারা যারা জানো না তাদেরকে সবাই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে আমাদের এটা কি মা, আর আমাদের এই সময়টা মাই চান হয় কেন, এইসব ব্যাপারে তোমাদের বলবো। বাট আমার কালকে এক্সাম ছিল, বলতে গেলে কালকে ইংলিশ এক্সাম ছিল। এক্সামটা দিয়ে তারপরে আমি এসছি, ঠিক আছে। তো এক্সাম দিয়ে আমি, পাপা আমাকে নিতে এসেছিলো, আমি তখন 3:30টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। পাপা আমাকে নিতে গেল, আর তারপরে এখানে 1 ঘন্টার আগে চলে এসেছি এখানে। এসে তো আমি যা যা হলো তোমরা তো আগে ব্লগে দেখেইছো। বাট যাই হোক, তো আজকে হচ্ছে মন্দিরে মন্দিরে পুজো আছে, তো আমাদের এখানে পুজো আছে। তো পুজোতে করার জন্য আমি তো উপোস টুপোস করি না। আমার দিদি, মা, জায়াবু এই বছরটা, মানে জায়াবু কোনো বছর করে না, ফার্স্ট বছর এই বছরটা করলো। আমার সবথেকে খারাপ লেগেছিলো কী বলতো, যেটা আমি না মানে প্রতি বছর গন্ডি কাটার সময় থাকি, বাট এই বছর গন্ডি কাটার সময় থাকতে পারিনি। কারণ আমার এক্সাম, বললে আমি তোমাদেরকে এক্সাম দিতে গেছিলাম, এক্সামের সময় আর কী করবো বলো, এক্সাম দিতে গেছিলাম বলে এখানে আর ভিডিওটা করা হয়নি। আর এই বছরে আমার জায়াবু ফার্স্ট টাইম গন্ডি কেটেছে, মানে গন্ডি হচ্ছে সেকেন্ড টাইম, কিন্তু এই পুজোতে প্রথমবার গন্ডি কেটেছে। বাট যাই হোক, এখানে তো বাড়ির সবাই চলে গেছে, আমি এখন বাড়িতে আছি, রেডি হব। সো সবে আমি স্নান করে বেরিয়েছি দেখে মনে হলো। সো আমি চলো বেশি কথা না বাড়িয়ে রেডি হইনি, রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এবারে বেরোনোর সময়, মানে একবার পুরো রেডি ফেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? চলো। সো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমার লুকটা। দেখো 25 তারিখে বললাম সেটাই পড়ছি, আর অত ওয়েট করিনি, আর সিম্পল জাস্ট মেকআপ করেছি, সিম্পল মেকআপ। আর হ্যাঁ, কেমন লাগছে বলো প্লিজ। ওকে, সো আই এম ফুল রেডি। তো চলো এখন যাওয়া যাক। সো গাইস, আমি গিয়ে দেখি মন্দিরে মম, ড্যাড না সরি, মম, দিদি, জিজু এরা সবাই মিলে পুজো দিচ্ছিল। এবার ওদেরকে বললাম তোমরা পুজো দাও, আমি যাচ্ছি পাপার কাছে। তো পাপার কাছে গিয়ে বলি পাপা আমার খিদে পেয়েছে। তো বাবা বললো ঠিক আছে, তো এরা সবাই পুজো হয়ে যাক, তারপরে তো মামাকে জিজ্ঞেস করছি যে কি খাবার দাবার খাওয়াবে না হবে। তো খাবার দাবার পুজো টুজো হয়ে যাবো, মমকে জিজ্ঞেস করার পরে পাপার সাথে আমি খাবো। গাইস এখন যাচ্ছি পাপার সাথে খাবার আনতে, খাবার আনতে উঠছি, চলো। তো গাইস এখন আমরা এখানে কোয়ার্টার 20টা দেবেন, হ্যাঁ গরম আছে তো। তো দেখুন এখানে আমরা কোয়ার্টার এসেছি, পাপা ওখানে গাড়িটা রাখছি, আমরা একটু দূরের দিকে এসেছিলাম আমরা তাই। সো গাইস দেখো, খাওয়া দাওয়া নিয়ে এসে আমি ছোট্ট ঘরে এসেছি, এসে দেখি যে আমার প্রীতম বাবা এমনি দুষ্টুমি করছে। হ্যাঁ, তো আমি ওর সাথে একটু বসে গেলাম, ওর সাথে একটু খেলু করতে। ওর সাথে খেলু করতে গিয়ে তারপরে আমার দিদি ফিরি আমরা সবাই মিলে ওই বড় ঘরে গেলাম, আর 3তলায় গেছিলাম, 3তলা ফ্ল্যাটে। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। তারপর রেস্ট নেওয়ার পরে সেই তোমাদের সাথে আবার সেই খাওয়া দাওয়া করে নেওয়ার পর তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। আর হ্যাঁ, আই এম ভেরি সরি, সরিটা বলছি এই কারণেই যে আমি ভিডিও দিতে প্রচুর লেট হয়ে গেছে, তার জন্য ভেরি সরি। আমি একটা প্রবলেমের মধ্যে আছি, তোমাদের সব কটা ব্লগেই হয়তো বলেছি আমি একটা প্রবলেমে আছি, তাই জন্য আমি ব্লগটা দিতে তো লেট হচ্ছে, তাই জন্য কিছু মাইন্ড করো না তোমরা। আশা করছি তোমাদের হয়তো ব্লগগুলো খুব ভালো লাগবে, ভিডিওগুলো পরপর দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো আমরা এখানে কী করছি। সো গাইজ বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে আমার পাপা আর আমি দুজন মিলে চলে গেছিলাম বাপ্পা কাকার ওখানে ভোগ খেতে। প্রতি বছরে এই সময় বা মায়ের ভোগ হয়, তো ভোগ খেতে গেছিলাম। তো গিয়ে দেখি ওখানে বলি হয়ে গেছিলো, আর বলি হওয়ার পরে আমাদের নিয়ম আছে বলি হয়ে যাবে তারপরে হোম হবে। তো এখানে হোমও হয়ে গেছে, বলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওখানে কেমন করে ছাড়াচ্ছে চামড়াগুলো, আমাদের দেখে কেমন লাগছিলো। যাই হোক, ঠাকুরের জিনিস এমনি করতে নেই। তারপরে আমরা বাবার আমি ওখানে গেলাম, গিয়ে ভোগটোগ খেতে গেছিলাম। তো ভোগটোগ খেতে আমরা দিদিদের জন্য নিয়ে গেলাম। তো তোমাদের 2000 years later. সো গাইস, এটা বিকেলবেলা লুক, যেটা জামা পড়ছে ওটা পরে আছি, কিন্তু শুধু মেকআপটা একটু, হ্যাঁ শুধু মেকআপটা একটু চেঞ্জ করছি। আর আমার পাপা আমি এইটুখানি নিয়েছি, এটা তো চলো চলো। সো এখন আমি আর পাপা আপু এই যে বেরিয়ে গেছি,
দিদি যাইবো আমার মামা আসছে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখি ওখানে কী হয় না হয়। চলো তো গাইস, অতক্ষণ পর আমার দিদি এলো হবে মম এসছে। আমরা তো কখন থেকে বসে আছি, এসেছি 1 ঘন্টা ধরে এর জন্য অপেক্ষা করেছি। কতক্ষণ সাজবে জানি না। আমি তো বললাম ওনাকে যা রে বলছে দাঁড়িয়ে আছি আমি তো ঠিক আছে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ওই বাউন ঠাকুরের বাড়িতে। বাউন ঠাকুরের বাড়িতে আমাদের সব খাবার দাবার করা ছিল, ভোগ খাওয়া ছিল ওখানেই। তো গিয়ে আমরা ওখানে গিয়ে বসে গেছিলাম ভোগ খাবো বলে। আমার তো খিচুড়ি মানে ভোগের মধ্যে কিন্তু খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে, আর ওই রাইস পোলাও এইসব আমার খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো কারা কারা আমার মতন খিচুড়ি লাভার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমার কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ি খেতে, আর বেশিরভাগ তো হলে ভোগের মধ্যে খিচুড়ি হলে আরও ভালো লাগে, পুরো জমে একবার ক্ষীর হয়ে যায়। বাট যাই হোক, অনেক কথাই বলে দিলাম। তো দিদি, আমি, জিজু, আমরা 3জন খেতে বসে গেছিলাম, আর পাপা মমের জন্য অপেক্ষা করছিল। মম একটা কোথায় গেছিলো জানি না আমি। তো দেখতেই পাচ্ছ আমরা 3জন খেতে বসে গেছি, আর পাপা একটু ছিল তো ওয়েট করছিল মমের জন্য। আমরা খেয়ে দিয়ে উঠতেই মম আর পাপা গিয়ে খাবার খেয়ে নিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া খেয়েটে দিদি, আমি, জিজু, জিজু বলছি কেন, দিদি, আমি, মম আর প্রীতম, আমরা এই 4জন বাড়ি চলে গেছিলাম। আর জিজু আর আমার পাপা এরা 2জন কিন্তু পরে এসেছিলো বাড়িতে ওই রাতের দিকে। ওদের জানি না কী কাজ ছিল, হয়তো বাইরে। আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে গেছিলাম। বাট যাই হোক না কেন, তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটি এখানে, নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। আর হ্যাঁ, যদি তোমাদের পুরো ব্লগে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আজকের মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থাকো আর ভালো থাকো, বাই বাই।